tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিচেন থেকে ভিডিও শুরু করতেছি। আজকে সারাদিন খুব পরিশ্রম করছি, মানে কিচেন পরিষ্কার করছি। আজকে এগুলো সব ক্লিন করছি, এগুলো সব ওয়াশ করছি করে এগুলা এই যে, তারপরে এই যে এখানে এই সব সেলফ টেলফ সব কিছু গুছাইছি, খাবার দাবার এইভাবে সব গুছায় রাখছি। তারপরে এই যে আমার হাঁড়ি পাতিলের এগুলো ভিতরে সব ক্লিন করে একদম ভালো করে আবার গুছায় রাখছি। এগুলো মানে দেখা যায় না কাজ, কিন্তু সব ভিতরে পরিষ্কার হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করছি। তারপরে এই ক্যাবিনেটের ভিতরে এই যে তেল রাখি, যে এগুলো সব পরিষ্কার করছি। এখন শুধু চুলা পরিষ্কার করা বাকি আছে। কাবাব বানাইতেছি, এই যে খুব সুন্দর কাবাব, এটা হচ্ছে চিকেন কিমা দিয়ে বানাইতেছি। আজকে কিছু খাবো, আর মানে নাস্তার সাথে এই যে চা বসায় দিচ্ছি, চা হচ্ছে। আর কালকে তো আমরা এথেন্স রওনা দিব, এথেন্সে যাওয়ার সময় শিপে খাওয়ার জন্য কিছু কাবাব রেখে দিচ্ছি কিমা, কালকে আবার আমরা চাইলে বানায় ফেলবো আর কি, যাবার আগে গরম গরম নিয়ে যাব। কারণ শিপের খাবারের প্রাইসও বেশি, আবার দেখা যায় যে সব কিছু হালাল না। এই জন্য আর কি আমরা ভাবতেছি নিজেরাই আর কি কিছু রেডি করে নিয়ে যাব, হয়তো বা ওইখান থেকে টুকটাক ফ্রেঞ্চ ফ্রাইটাই খাওয়া যেতে পারে আর কি। এই যে কাবাবগুলো দেখতেও ভালো হয়েছে। তারপরে এই যে এগুলো সব ফেলে দিব, বের করছি। তারপরে এই যে এগুলো সব কিচেনের এগুলো ক্লিন করতে, ওয়াশ করতে হবে। অনেক কাজ হয়েছে আজকে, সারাদিন আজকে শুধু এগুলোই করছি, কারণ পুরা সামার এগুলো সব জমানো ছিল। এখন আজকে এই জন্য আজকে সারাদিন এগুলো করছি। ওয়াসির বাবা আবার শপে গিয়ে অন্য কাজ করছে। এখন ওয়াসিকে টিচার বাসায় দিতে গেল আয়শা, তারপরে আর কি চা খাবো একসাথে। ওয়াসি বলতেছে ওর জন্যও চা রাখতে, ওর জন্য চা রেখে দিব আর কি, ওয়াসি এসে পরে খাবে। এখন এগুলো সব ভাজি, কাবাবের সাথে চা, কোনো ঝাল কিছু সাথে আর কি চাটা খুব ভালোই লাগে খেতে। আর সাথে একটু লেবুও দিব, আর সিলেটের চা পাতা দিব, খুব মজার চা পাতাগুলা। কারণ কয়েক বছর সিলেটের চা পাতাই খাই, আমার ভাই আনায় রাখে, মানে আনায় দেয় আর কি সিলেট থেকে, খুব মজার চা পাতা। এবারও নিয়ে আসছিলাম, এটা দিয়ে চা বানাবো এখন। তোমার জন্য গরম গরম কাবাব আর চা। ओह क्या हाल है, क्या बात है, क्या करूंगा। চা हम तो नहीं আমাদের, আর কাবাব গুলো ওই দিনের মতো মজা হয়নি। ওই বিফ তো অন্যরকম মজা, চিকেন কিংবা বেশি মজা না, বুঝছো? अच्छा क्या खराब हो যেরকম চেহারা না। এখন আমরা ওয়াসিকে বাদ দিয়ে চা আর কাবাব খাবো, ওয়াসি আসলে ওয়াসি খাবে আর কি। ওয়াসি পড়তেছে, চলো খাও। এই যে মজার চা। একটু খুলে দাও এটা জানা। না না না, আমি কাঠটা খুলে দিই। কালকে রাতে আর ভিডিও করি নাই। এই যে এখন 1টা বাজে, প্রায় 1টার উপরে বাজে। ওয়াসি চলে আসবে, আমি একটু যাচ্ছি। আমাদের শপটা একদম ক্লোজ করে ফেলতেছে, একটু দেখে আসতেছি আর কি। ওয়াসির বাবাকে একটু সকাল থেকে কাজ করতেছে, আমি হাঁপাইতেছি, তাড়াহুড়া করতেছি তো। আর আজকে আমরা রাতে অ্যাথেন্স চলে যাব, সেজন্য আর কি একদম পুরাপুরি ক্লোজ করে ফেললো সব কিছু। কালো কাভার দিয়ে, মানে প্লাস্টিক দিয়ে সব কিছু ঢেকে ফেলছে। যা এখন দেখবো আর কি। এই যে আমাদের শপ একদম ক্লোজ। ওয়াসির বাবা এখন এই ছাতাটা ক্লোজ করতেছে। না না ঠিক আছে, এই যে এটাও ক্লোজ করে রাখবে। আর এই যে কালো পেপার দিয়ে এগুলো সব কাভার করে দিচ্ছে ভিতরে, ঠিক আছে না? অল্প একটু এই সব। এই ছাতাটা আমাদের এখান দিয়ে একটা ট্রাক যাওয়ার সময় মাথাটা ভাঙে ফেলছিল, এই জন্য একটু ডিস্টার্ব করে। একটু ভিতরে দেখাই, এই যে সব অন্ধকার, অনেক কিছু চেঞ্জ করছে ওয়াসির বাবা। তো লাইটের, এই লাইট নাই, আছে তো। এই যে এগুলো সব ওই পাশে নিয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হবে আর কি নেক্সট ইয়ার আল্লাহ চাইলে। ডেকোরেশন যে কালো কাগজ দিয়ে এভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত ঢেকে দিচ্ছে সব।
এখনো শপটা অনেক ফাঁকা হয়েছে। তারপরে যে এখানে গ্লাসের 3টা এরকম ইয়া ছিল ক্যাবিনেটের মতো, 3টা একসাথে রাখছে এখানে। এগুলো নেক্সট ইয়ারে অনেক কষ্ট করতে হবে, গুছগাছ করতে হবে আর কি। আর এগুলো সব এই যে এদিকে নিয়ে গেছে, এটাই পাশে আনছে। এখানে তো এগুলো লাগাইছি নতুন, আগে এগুলো ছিল না। আর এখন এই যে স্টোরটাও খুবই সুন্দর হয়েছে, এই যে বিশাল বড় জায়গা হয়েছে। তারপরে এখানে তো ঢোকা যাবে না মনে হয়, এই যে এখানে বেসিন লাগাই ফেলছে এই পাশে, এই যে এদিকে বেসিন, মানে অনেক চেঞ্জ হয়েছে আর কি। আর এদিকে তো সব এই যে একদম ক্লোজ সব আমাদের অফিস। এখন এই তো ওয়াসিকে নিয়ে বাসায় চলে যাব, কারণ বিকেলে রওনা দিব অ্যাথেন্স, ওইটার একটা প্রিপারেশন আছে আর কি। এই যে ওয়াসির বাস চলে আসছে স্কুলের, ওই পাশ দিয়ে নামবে ওয়াসি? হ্যাঁ, ওই পাশ দিয়ে নামবে। No. এই যে ওয়াসি চলে আসছে। তোমার ফটো আছে সেখানে মানে অফিস ছবিটা না দেখি তো, অনেক সুন্দর। দেখি অনেক সুন্দর স্কুল থেকে ফটো। হ্যাঁ, ইয়ার মা আমার মায়ের কয় কোমর ফটো দিই বাসাকে দেবেন বাসায়। তাই দেখা দেখা দেখো, ও এখানে সব ওয়াসির ফটো, খুব সুন্দর হয়েছে। এই যে পেদ্রো, এই যে ফিলিপাস, এই যে আরি, এই যে এই তো আমাদের দুপুরের খাবার রেডি করলাম। দুপুরে খাবার বেশি কিছু করি নাই, যেহেতু আমরা চলে যাব রাতে। কাবাব ভাজছি, এগুলো শিপে নিয়ে যাব আর কি খাওয়ার জন্য। আর অল্প কিছু ওই যে মুরগির মাংসের ঝোল টুল আছে, এগুলো দিয়ে দুপুরের খাবার খেয়ে ফেলবো। ওয়াসির বাবা নামাজ পড়তেছে, নামাজ থেকে উঠলেই খাবার খাবে। আর ওয়াসিকে স্কুল থেকে আজকে এই যে ইয়া দিছিল, বিফ মনে হয় এটা, নাকি চিকেন জানি। আর ওয়াসিকেও খাবার দিয়ে ফেলছি, এই যে খাওয়াবো। ওয়াসিকে পুরোপুরি রেডি করে দিচ্ছি, ওর ইংলিশ পড়া আছে, পড়তে যাবে। তারপরে যাওয়ার সময় আর কি ওকে নিয়ে একবার চলে যাবো শিপে। আব্বু শেষ করবো তাড়াতাড়ি, টাইম নেই, টাইম নেই। এই তো আমরা একদম পুরোপুরি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য অ্যাথেন্স, আল্লাহর রহমতে। ওয়াসি টিচারের বাসায় গেছে, তো ওয়াসিকে নিয়ে তারপর আমরা একবারে মানে শিপের পোর্টে চলে যাব। এই যে এগুলা তো বাংলাদেশের লাগেজ টাগেজ, এখন নিয়ে যাব। জাস্ট ওয়াসির বাবা একটা ব্যাগ নিবে। আমি ভারী ওভারকোট বের করছিলাম, পরে চিন্তা করলাম এত ঠান্ডা এখনো পড়ে নাই, এই জন্য পাতলা একটা ওভারকোট বের করছি, এটাই পরে যাব আর কি। এটা পরবো। নতুন ব্যাগ প্রথম ইউজ করতেছি, এটা তো এবার ওয়াসির বাবা আমাকে গিফট দিছিল, তো এবার উদ্বোধন করব এখন। আজকে ওয়াসির স্কুল থেকে খুব সুন্দর, মানে এটা হচ্ছে ক্লাস ওর, মানে পুরানো স্কুল না, মানে পুরানো ক্লাসের। ওদের প্রতি স্কুল শেষ হলে এরকম পার্টি হয়, তারপরে এই যে সবাই মিলে ফটো উঠায় টিচারের সাথে। এই যে ওদের টিচার, ওর সব ফ্রেন্ডরা, ওয়াসি হচ্ছে এই যে ওয়াসির ফ্রেন্ড, ওরা সবাই টিচার, ওয়াসির ফ্রেন্ড, এই যে রাফায়েল, ওরা সবাই, এটা হচ্ছে ওরা। আর এই যে ওয়াসির 3D ফটো। তো এগুলো আজকে আর কি স্কুল থেকে ওয়াসির বাবা কালেক্ট করে নিয়ে আসলো। আর এখন এগুলো এই যে সব নিয়ে যাবো। এখানে সব খাবার দাবার ভরছি, খাবার দাবার নিচে হচ্ছে, পরে ইনশাল্লাহ শিপে উঠে দেখাবো কি কি নিলাম। আর ওয়াসির ওভারকোট, আর এই একটা লাগেজ নিয়ে যাচ্ছি, লাগেজ, এই ব্যাগ, আর ওই যে একটা ব্যাগ, আর আমার ব্যাগ। আর আসার সময় হয়তো বা আমাদের একটা লাগেজ কিনতে হতে পারে বাংলাদেশে নেওয়ার জন্য আর কি। আর এগুলো একদম জানালা টানালা এখন একদম ক্লোজ করে দিব। মাগরিবের নামাজটা পড়ে রওনা দিব আর কি, নামাজের জন্য অপেক্ষা করতেছি। এই কাঠটা লাগাই গেলে বাতাস আসবে, এই জন্য একদম গ্লাস খুলে কাঠ লাগাই দিলাম। এগুলো একটু মোটামুটি করছি, গুছাইছিলাম। আর তো ইনশাল্লাহ আমরা তো আবার 2 দিন পরেই চলে আসবো, বেশি সময় নাই, বেশি সময় থাকবো না। কালকে তো রান্নাঘর পুরাটা পরিষ্কার করছি,
শুধু চুলাটা বাকি আছে, চুলাটা ইনশাল্লাহ এথেন্স থেকে এসে করে ফেলবো। এই তো এখন ইনশাল্লাহ রওনা দিব একটু পর। আমরা রওনা দিয়ে দিচ্ছি, এখন ওয়াস থেকে আনতে যাবো, ওয়াসিকে নিয়ে তারপরে পোর্টে চলে যাব। চলে আসলাম ওয়াসির ইংলিশ টিচারে বা কোচিং এ। ওয়াসি খুব রাগ করতেছে, দেরি হয়েছে তো এই যে নিয়ে আসতেছে ওয়াসি। আমি জানি যে খুব রাগ করবে। ওয়াসি রাগ করছ আব্বা? না পড়ি নাই। ওই যে মাগরিবের নামাজ পড়ে আসছে যে আমরা, এই জন্য দেরি হয়ে গেছে আব্বা। এখন তো আমরা চলে যাব। আমি জানি যে রাগ করবো না। থাক আব্বা, সরি। এখন শিপের এখানে চলে যাব, একবারে চলে যাবো তো আব্বা আমরা। এই জন্যই দেরি হয়েছে, কারণ আমরা তো একবারে সব গুছায়া নামাজ পড়া তারপরে আসছি, বুঝছো। এখন চলে যাবো আমরা বোর্ডে। আমরা একটু লিডেলে থামলাম, কারণ এই যে ওয়াসি একটু শুয়ে আসছে এখানে, আর ওয়াসির বাবা গেছে লিডেলের ভিতরে ইয়ে আনবে, মানে সকালে নাস্তার জন্য কিছু নিয়ে আসবে আর কি, কারণ শিপের ভিতরে অনেক এক্সপেন্সিভ খাবার দাবার। এই জন্য আল্লাহ তারাকা এখানে দেখছো, তারাকা আর যে এরিয়েল আমাদের ওয়াসির বাবার এক ফ্রেন্ড এখানে, দেখে নাই মনে ওয়াসির বাবা, ওই যে যাইতেছে। ওর সাথে মনে আসছে এই যে তারাকা, দেখছো ওয়াসি? তারাকা দেখছো তোমাকে? ওর বউ না না, ওর বউ না, আসছে এরিয়েলের সাথে। এখান থেকে আর কি কিছু ড্রিঙ্কস আনবে ওয়াসির বাবা, আর কোরাসান নিয়ে আসবে। হ্যাঁ এরিয়েল আছে এখানে। এখানে অনেক বড় পার্কিং। আমরা চলে আসছি কস পোর্টের কাছাকাছি। এখন এখানে গাড়ি পার্কিং করব। আমাদের এখন অনেক সময় আসছে না হাতে, পার্কিং আমরা এখানে করব না, পার্কিং চেষ্টা করব সামনে করার জন্য, একদম কাছাকাছি। না পাইলে এখানে এসে করে যাব। যদি না পাই তাহলে এই পাশে এসে আসেনি, খেয়াল করে দেখো, দেখা যেত এই পাশে মনে পার্কিং আছে যে এদিকে। না এখানে পার্কিং আছে, ওই যে মাথায় খালি, এগুলোতে অনেক খালি আছে এখানে। যদি ওই পাশে না পাই তাহলে আমরা এদিকে আবার আসবো। এই যে ওই যে সামনে হচ্ছে পোর্ট, এটা হচ্ছে সি পোর্ট আব্বা, সমুদ্র বন্দর। ওইখানে সব ইয়াগুলো দেওয়া আছে, এগুলো মানে সব উঠবে না শিপে। এখানে তো কোনো পার্কিং নাই। নাই, আগে তো ছিল পার্কিং। তাই তাহলে তুমি এখন ঘুরবা কেমনে? সুতরাং না, লাগেজ রেখে আসি, রেখে এসে পার্কিং করার পরে যাবো। শিপ আইসা থামবে হচ্ছে ওই সাইডে। আমরা পোর্টে চলে আসছি এই যে, আর গাড়ির খুব সুন্দর একটা পার্কিং পাইছে, এখানে পার্কিং করছে, এক সাইড করে রাখছে আর কি। কেন এই গাড়ি দেখো না কেমনে পার্কিং করছে, পুরা বাইর হয়ে আছে। আমাদেরটা তো সুন্দর করে পার্কিং করছো। শিপ চলে আসবে ওই পাশে একটু পরেই, আর এগুলো মনে হয় সব শিপে উঠবে, সব ভ্যান ট্যান যেগুলো যাবে আর কি এথেন্স। চলো একটু পরে আইসা আর কি লাগেজ নিয়ে যাব, কারণ এখনো গাড়ির মধ্যেই লাগেজ, আমাদের তো এখনো হাতে অনেক টাইম আছে। এই ওয়াসির বোতামগুলো লাগাই দাও। এই গাড়ির অবস্থা খারাপ, মনে হয় অ্যাক্সিডেন্ট করছিল। এই ওয়াসির বোতাম লাগাই দাও, ঠান্ডা লাগতেছে না? ঠান্ডা লাগে, তুমি এটা কেন করছো? এই যে ব্লু স্টার ফেরিস, এখান থেকে অনেকে সরাসরি আইসা টিকিটও কাটতে পারে, যাদের এই যে টিকিটও কাটা যাবে ইনস্ট্যান্ট। আমরা অনেক দিন যাবত আসি না তো এই জন্য জানি না, এই কাউন্টার মনে হয় নতুন হয়েছে, এখান থেকে আর কি কাটা যাবে টিকিট। জিজ্ঞেস করো তো 16 তারিখে শিপ আছে নাকি।
আর এই যে এইখানে হচ্ছে ওয়েটিং রুম, এখানে ওয়েট করে। আর শিপ যখন আসবে তখন এদিকে ব্যারিকেড দিয়ে দেবে। 8টায় চলে আসবে। 8টায় চলে আসবে। গাড়িটা সুন্দর না? এই তুই জিজ্ঞেস করবা 16 তারিখে কি শিপ আছে নাকি ব্লু স্টার রাতে? 16 তারিখ 17 তারিখ 16 তারিখ করা হবে। কারণ আমরা চাইছিলাম 16 তারিখে চলে আসবো, ওয়াসির ডক্টর হচ্ছে 15 তারিখ, তো 16 তারিখ মনে হয়। 16 তারিখ মনে হয় শিপ নাই, এই জন্য 17 তারিখ আসতে হবে। এই যে আমরা এই দিক দিয়ে আসলাম, অনেক মানুষই অপেক্ষা করতেছে, আমরা অনেক আগে চলে আসছি। এই যে দূর থেকে পোর্ট, এখানে আবার কিছু ওই যে পোর্টেবল মানে কি বলে এগুলারে জানি না, মানে এই যে এই টয়লেটগুলা মানে টেম্পোরারি টয়লেটের মতো আর কি, কিন্তু বেশ ভিতরে বেশ দেখলাম ভালোই। এগুলো আছে এখানে যাতে আর কি এক নর্মাল পথচারীদের জন্য হয়তো বা, কারণ শিপে ওঠার আগে অনেকের একটু ফ্রেশ হওয়ার দরকার হয়, সেজন্য না ওয়াসি ওভারকুক করছে অনেকদিন পর, মনে হয় তুমি ওভারকুক করলা না? বা দূরে যাও দূরে যাও দূরে যাও। ওয়াসির বাবা মোবাইল ভুলে গেছে গাড়িতে। হ্যাঁ নিছি আমার ব্যাগে। এখন আমরা যাই শুভলাকে কিনে আনবো শিপে খাওয়ার জন্য, কারণ শিপে কিন্তু আবার স্পাইসি শুভলাকি পাওয়া যায় না, শুধু চিকেন নাকেট ফ্রেঞ্চ ফ্রাই এগুলো পাওয়া যায় আর কি। ওরে বাবারে অনেক দূর দেখা যাইতেছে। আমরা যাইতেছি এখন শুভলাকে নিয়ে আসছে, এই যে পুরা চিকচিক করতেছে সবকিছু পানি। হ্যাঁ তা তো জানি। ওইটা কি একটা হোটেল? হোটেল কি আলেকজান্ডার? ওই যে দূরে একটা হোটেল দেখা যাইতেছে। কি করছে বা? এই যে একদম সমুদ্র থেকে একটা ক্যানেল, পানিগুলো একদম খুব পরিষ্কার পানি। এই যে এখানে এর আগে মাছও ছিল, এখন মাছ নাই। এই যে এখানে নিসি রোজের শিপগুলা দেখছো, এগুলা কি এখানে পাথর বিশাল বড় বড় দেখছো। এই যে নিসি রোজের শিপ, নামাজটা করে আসতে পারতো, সুন্দর। এই যে এখানে মাছও আছে, অনেক মাছ। দেখি দেখলাম মাছগুলা গেল গা। অল্প পানি তো বুকা, ওয়াসি ভয় পাইতেছে যে পড়ে যাবে। তুমি হাত ধরে টান দিবা, উঠে যাবে। আমি উঠে যাবো, তোমার ফেলে দেবো, আবার তোমার টান দিলে তুমি আমার ফেলে দেবে, তুমি উঠে যাবে, এরকম হতে থাকবে। ওয়াসি বলতেছে ওর বাবারে জিজ্ঞেস করতেছে যে বাবা শিপগুলা কি এই যে এত বড় হবে? মানে সে তো ছোটবেলায় আসছে, লাস্ট মনে হয় আমরা আসছিলাম কবে শিপ দিয়ে, মানে আমার বোন আসছিল তখন, তাপস ভাই ঝুমা আমরা সবাই একসাথে গেছিলাম অ্যাথেন্স, তখন ওয়াসি ছোট ছিল, ওর মনে নাই। এই জন্যই আমার শখ একটু যে ওকে নিয়ে যাবো শিপে। অনেক বছর যাই না, কারণ প্লেনে তো প্রায় জার্নি করা হয়, শিপে বেশি একটা করা হয় না। এই অনেক বড় একটা মাছ এখান দিয়ে চলে গেল, খুব সুন্দর মানে ভিউ এখান থেকে। এই যে সবাই গল্প করতেছে শিপে বসে। হ্যাঁ দেখছো মাছ, এই দেখো পুরা মাছের ঝাঁক যাইতেছে, দেখছো প্রচুর মাছ। এবার আমরা উইন্টার আল্লাহ চাইলে বাংলাদেশ থেকে আসার পরে চিন্তা করছি মাছ ধরবো। কই যাও বাবা? ওয়াসি ভয় পাইতেছে, ভাবতেছে ওর বাবা পড়ে যাবে, সে কর্নারে নিয়ে টানতেছে। খুব সুন্দর একটা গাছ, এই যে এই গাছের নিচে মনে হয় আগে ছবি তুলছিলাম একবার, খুব সুন্দর না? অনেক পুরানো গাছ। এটার মধ্যে মনে কোনো একটা ইয়ে আসছে, দেখো এই যে কি উঠতেছে ছবিতে। এই যে এখানে মনে হয় কোনো একটা পিকক পার্ক, হ্যাঁ মানে কসের সব লোকেশন সম্পর্কে মনে হয় এখানে ইনফরমেশন দিতেছে।
যারা ট্যুরিস্ট আসবে শিপ থেকে সরাসরি সোজা এখানে, তারাই যে এখানে এরকম দেখতে পারবে কোন প্লেসগুলো, প্রত্যেকটা প্লেসের ইয়া করতেছে, বুঝছো? যে গাছটা দেখাই। হ্যাঁ, একদম কেমন জানি সাপের মতো লাগতেছে। আমরা অনেকখানি হাঁটছি, কিন্তু আরো হাঁটতে হবে কতক্ষণ। হ্যাঁ, এই যে আমরা চলে আসছি কস একদম সিটিতে। যখন সামার টাইম থাকে এগুলো খুবই জমজমাট থাকে। এই যে এখানে সব ইনফরমেশন পাওয়া যায়। দূর থেকে ভিউটা দেখাই, এই যে খুবই সুন্দর। আর রাতের বেলা যখন শিপগুলো পোর্টে থাকে অনেক ভালো লাগে দেখতে। এই যে এখানে খুবই সুন্দর ভিউ। আর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন সবাই দেখেন, খুঁজে ময়লা পাওয়া যাবে না। এই গাছটাও খুব সুন্দর, এখানেও আমরা অনেক ফটো তুলছিলাম। হ্যাঁ, এখানেও আছে, দেখছো কি সুন্দর ভিউ। ওই যে ইয়ার মতো শর্মা টাইপের না, এটা তো এখানেও আছে, শিপেও আছে। আমি না ড্রাইভিং এর পরীক্ষা দিছিলাম এখানে, এই জায়গায় দিছিলাম না ড্রাইভিং এর পরীক্ষা, এই বিল্ডিং এ, এই বিল্ডিংটায়। আমার তো মনে হয় এইটা ছিল। এই যে এখানেও গুদ্দিশ আছে, মানে যে ম্যাকডোনাল্ডস টাইপের, এটা শিপের মধ্যেও আছে। কসে এখনো টুকটাক মানুষজন আসছে, কারদামিনা একদম নিরিবিলি হয়ে গেছে। আই লাভ কস উল্টা ভাবে। এই যে এখানে আমাদের অনেক ছবি টবি আছে, এর আগে উঠাইছি। নাব্বা দেখো কি সুন্দর, আই লাভ কস। এই শিপটা খুব সুন্দর না, দেখো ছোটখাটো কিন্তু খুব সুন্দর ভিতরে না। তুমি আসুক শিপ, তাহলে বুঝবা। ওয়াসির কিছুই মনে নাই শিপের কথা। এখন আমরা যা এই পাশে যাবো না, আমরা এই পাশ দিত ওদিকে তাড়াতাড়ি হবে। কসের যে প্রেসিডেন্ট আছে না, কসের যে প্রধান, ওনার অফিস হচ্ছে কসের যে প্রধান, তার অফিস এটা। মানে আমাদের যেমন কত মানে ইয়া থাকে, ওই এলাকার বিভিন্ন এরিয়ার যে ইয়া থাকে না, এমপি, মেয়র এখানে। আচ্ছা, এই টাইপের। চলো চলো চলো। এগুলো সব এই যে খাবারের সব ছিল, ফ্রেশ ফিশ সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে সব 80% সেল, অবস্থা খারাপ। এই যে সব খালি হয়ে গেছে, মানে সেল করে দিবে। সবাই খালি বিজনেসে লস খায় আর বিজনেস চেঞ্জ করে, তাই তো বলবো না? আমাদের ব্যাংক আমার কাছে নেওয়া করে আমার দিয়ে দিও। এই যে আমাদের শুভলাকের দোকান সামনে, ওখান থেকে এখন নিয়ে নেব। চলো চলো, তুমি কত ভরবা? আমরা চলে আসছি। এই যে ওরা এখানে বাইরেও মানে বসার জায়গা আছে ওদের, এগুলো সব ইয়া। এটা উইন্টারে ওপেন থাকবে, সুন্দর ইয়াটা। এই যে আমাদের পার্সেল রেডি,
এখন আমরা চলে যাব বন্দরে। আবার কত সুন্দর ভিউ, খুব ভালো লাগতেছে, হাঁটতেও খুব মজা লাগতেছে। এগুলো সব ক্লোজ, সব, শুধু একটাই খোলা ছিল, কিন্তু খুব সুন্দর একটা না দোকান যেটা খোলা। চলো, এই যেগুলো সব ক্লোজ। সামারে হচ্ছে আমাদের টাইম নাই, আমাদের নিজের সবটাই হচ্ছে ওপেন থাকে, এই জন্য আসতে পারি না। কিন্তু সামারে কস্টে কিন্তু খুবই মজা, যারা ট্যুরিস্ট তারা খুব মজা পায়। এখন আবার হাঁটতে হাঁটতে চলে যাই। ওয়াসি প্রথম বলছে সে শুভলা কি খাবে না, সে চিকেন নাগেট খাবে। এখন আবার বলতেছে খাবে। এখন আবার ওয়াসি নিয়ে গেছে আনার জন্য, বলে এখন নাকি তার ক্ষুধা লাগছে। আমি বলি তাহলে নিয়ে আসো, এখনই খাক। এই যে ওয়াসি খাইতেছে, মজা বা বলতেছে তার ক্ষুধা লাগছে, সে এখনই খাবে। শিপে উঠে খাওয়ার টাইম নেই। আসো আসো, মজা আব্বা। না, এটা তো সে এইখানে আসে বললো, বলতেছে। আমরা আবারও চলে আসলাম পোর্টে। এই যে এখন চলে যাব। যারা আর কি কস থেকে অ্যাথেন্সে যাবেন কখনো, তারা অফলাইনে বা অনলাইনে টিকিট করতে পারেন, অথবা পোর্টে আসার পরেও টিকিট কাটা যায়। এখানে যে টিকিট কাউন্টার আছে, অনেকে আছে যে আসার পর কাটতেছে টিকিট। তো সেক্ষেত্রে অনেক সময় ভালো সিট নাও, মানে হয়তোবা কেবিন টেবিন নাও পাওয়া যেতে পারে। এই জন্য আমরা আর কি আগে থেকেই কেটে ফেলছি টিকিট। আসুক, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সব ফ্রেশ হওয়ার জন্য সব ব্যবস্থা আছে। এখান থেকে টিকিট কাটবেন সবাই। আর এই হচ্ছে ওয়েটিং রুম। চলো। আর এখানে এই যে অনেকে গাড়ি পার্কিং করেও রাখে, আমাদেরটাও পার্কিং করে রাখছি আমরা ওই পাশে। এদিকে আসো। চলে আসতেছে। দেখো, তাকাও। ওয়াসি শিপের সাইজ দেখে একদম অবাক, বিশাল বড়। ফুটবল স্টেডিয়ামে ও বলতেছে ফুটবল স্টেডিয়ামে ঢুকবে, আরো বড় ওয়াসি। সবাই অপেক্ষা করতেছে, এখন উঠে যাব আমরা। যেভাবে দুই পাশ দিয়ে আর কি দুইটা ডোর ওপেন করবে। একটা দিয়ে গাড়ি উঠবে, বাস না কি বলি, ট্রাক, ভ্যান, এগুলো উঠবে। আর আরেক পাশ দিয়ে হচ্ছে মানুষ। নামায় দিবে এখন, এই পাশ দিয়ে আমরা উঠে যাবো। আর এই যে কিছু মানুষ আবার বসে নেমে যাবে আর কি। ভিডিও করতেছে এরা। গাড়ি এখন নামতেছে এই পাশ দিয়ে। আমরা ইচ্ছা করলে গাড়ি নিয়েও যেতে পারতাম, কিন্তু একটা হ্যাসেল, এই জন্য আর যাই নাই। এই যে সবাই নামলো। ওয়াসি যাও, ওয়াসি বাবার সাথে যাও।
যখন এই যে এইগুলো সব ওপেন করে দিবে তখন আমরা চলে যাবো আর কি শিপে। এই যে আমরা এখন উঠে যাব শিপে। সবাই তাড়াহুড়া করে যাইতেছে ভালো সিটের জন্য, কিন্তু আমাদের হচ্ছে জায়গা আছে, আমি না বসে থাকবো। আমরা অলরেডি কেবিন বুক করছি, তো আমাদের টেনশন নাই, আমরা আস্তে আস্তে গেলেই হবে। এটা কয়তলা হবে শিপটা? এনজয় করতেছে এখন। এই কয়তলা হবে শিপটা? বললাম কয়তলা হবে? 7-8 তলা হবে। যে বোর্ড, বিশাল ভিড়। এই যে ডোর। এই পাশ দিয়ে গাড়ি উঠতেছে। যেমন ঢেউ না নিচে পানি, পুরো কার্পেটিং করা একদম। আর এই যে কার ওয়াসি ভয় পাইতেছে এখন মানুষ দেখে। ভালো লাগতেছে ওয়াসি? কত উপরে উঠতেছে দেখছো ওয়াসি? অনেক উপরে। আমরা 1 তলা, এখন উঠতেছি হচ্ছে 3 তলাতে না? এটা 3 তলাতে। উঠলাম অনেকদিন পর ব্লু স্টারে উঠলাম। দেখেন কি লাক্সারিয়াস সবকিছু। এটা হচ্ছে রিসেপশন। এটা রিসেপশন। আমাদের যেহেতু কেবিন, এখন হচ্ছে উনি আমাদের পৌঁছায় দেবে কেবিনে। হ্যাঁ হ্যাঁ চল। দেখো এই যে মিনি মার্কেট এখানে দেখছো, এখানে সব এরকম সিট। আমরা কেবিন না নিলে আর কি এরকম সিটে বসতাম। আসি আসো 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 আসো, হারা যাওয়া পরে। এটা যে 7-8 কয়তলায় উঠলাম। আমি লোকটাকে টিপস দিলাম, খুশি হয়েছে। আমার আবার ওয়েলকাম দিই। ওয়েলকাম। 1 2 3 ওয়েলকাম টু মাই রুম। ওয়েলকাম টু আওয়ার নিউ রুম ফর 1 নাইট। হ্যালো ওয়াসি কি বলে? এটা শিপের মধ্যে কি? শিপের মধ্যে কি চাও তুমি আব্বা? এই যে কত সুন্দর কেবিন আমাদের। ওইখানে যাবো বাবা, আগে আমরা জিনিস টিনিস রাখি। এই যে আমাদের শিপের কেবিন। এটা হচ্ছে টয়লেট না? এই যে টয়লেট। এই যে হচ্ছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না? গোসলখানা। ও সেরকম। এখানে একটা টেবিল আছে, টেলিফোন আছে, ফোন আছে, জানলা দেখো, জানলা আছে দেখো, সব দেখা যায়। দেখো আসি আপা দেখো, জানলা দিয়ে পুরো একদম ভিউ দেখা যাইতেছে। জান দেখো না, আমার জানটা মানে বাচ্চাটা ওয়াসি খুব অবাক হইছে সেটা না? আমার আব্বার জন্য নিছে রুমটা। আমার আব্বার জন্য। আমার আব্বা ঘুমাবে সুন্দর করে আরামে। আব্বা গুড বাই।
मेरा बच्चा। তোমরা তো থাকো এই রুমে। হ্যাঁ সবাই থাকবো আমরা এই রুমে। এই রুমের একটা সুন্দর একটা রুম ট্যুর করতে হবে, ব্লু স্টারের কেবিন না? আবার এই যে এইখানে আরেকটা বেড আছে উপরে, 3 বেড, বাবা, 4 বেড, মানে 4 বেড। এটা যদি মানে ইয়া করা যায় তখন আবার উপরে আরেকজন ঘুমাইতে পারবে। বাবা আমরা দেখছি এখানে একটা তাহলে এই ভিডিওটি আর বাড়াবো না, নেক্সট ভিডিওতে আবার এখানে কেউ ইনশাআল্লাহ আসবে না আবার। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও তো আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আজকের জন্য। আল্লাহ হাফেজ।